হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি তো অনেক 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 ভালো আছি। তো এখন আমরা মেরিন ড্রাইভ রাস্তাটা ধরে যাচ্ছি তালসারির উদ্দেশ্যে। তো তোমরা দেখলে উদয়পুরে আমি তোমাদেরকে দেখালাম উপর থেকেই। আমি উদয়পুরের ভেতরে খুব একটা যাই না। তোমরা যারা বন্ধু বান্ধব আসবে তারা যেতে পারো, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদেরকে আমি বলবো যে উদয়পুরের ভেতরের দিকে না যাওয়াটাই ভালো। তো এখন আমি যাচ্ছি তালসারিতে। আর এই যে আমরা মেরিন ড্রাইভ রাস্তা ধরে যাচ্ছিলাম, তো এই সাইডটা দিয়ে আমরা ভেঙে গেলাম। আর তোমরা যারা অটো টোটো এই সমস্ত কিছু করে আসবে, গাড়ি, তারা ওই রাস্তাটা ধরে আসবে। বাইক নিয়ে এলে তো মেরিন ড্রাইভ ধরে ইজিলি চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এর আগেও আমি তালসারি এসেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যারা যারা দেখোনি এখনও, তারা ঝটপট ওই ব্লগটা গিয়ে দেখে নাও। আমি কমেন্ট বক্সে যদিও পিন করে রেখে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এইখানে দেখো অসংখ্য দোকান আছে, কিন্তু এইখানে ছোট ছোট টুপি, বড়দের ছোটদের বিক্রি হচ্ছিল, সানগ্লাস বিক্রি হচ্ছিল। এখানে ছোট ছোট কড়ি দিয়ে, শঙ্খ দিয়ে তৈরি ধূপকাঠি আছে, তারপরে ক্লিপ, আয়না, সমস্ত কিছুই পাবে। আর এই যে এইখানে এই ডগিটাকে আমি খেতে দিয়েছিলাম, তো ও খাচ্ছে। আর এখানে এই যে দেখছো বাচ্চাদের খেলা করার জন্য কিন্তু রাইডের ব্যবস্থা আছে। এই যে ছোট ছোট গাড়িগুলো ওরা চেপে ঘুরে বেড়াচ্ছিল, আর এইগুলোর জন্য 100-150 টাকা করে নেয়। তো এখন যেহেতু ভাটা চলছে, তো এই নৌকাগুলো কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু যাবে না। এগুলো জোয়ারের সময়ই একমাত্র যায়, ভাটার সময় যায় না। তো আমরা এবার এই যে নিচের দিকে নেমে যাব। আর এই যে ডান দিকে যে দাদাটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল, আমরা ওর বাইকে করেই এইবার যাচ্ছি তালসারিতে লাল কাঁকড়া দেখতে। তো এর আগের বারে গেছিলাম অপোজিট সাইডে, আর এইবারও যাচ্ছি সেম, যেদিকে গেছিলাম তার অপোজিট সাইডে যাচ্ছি। তো দেখা যাক এইখানটাইতে কেমন লাল কাঁকড়া আমরা দেখতে পাই। আর এই রাস্তাটা ধরে যেতে সেই লাগছিল। সাইডে ওই দূরে একটা দেখো ঝাউবনের জঙ্গল। আর এই যে দেখছো বাইক নিয়ে এরা সবাই ব্যাক করছে। তো এরাও গিয়েছিল বাইকে করে তালসারিতে ওইখানে লাল কাঁকড়া দেখতে। তো তোমরা নিজেরাও বাইক ভাড়া করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমরা নিজেরা যাইনি, ওদের বাইকেতে ওদের সাথেই গিয়েছিলাম। বাই চান্স বলা যায় না, নতুন জায়গা যদি কোনো কিছু সমস্যা হয় তখন আবার আরেকটা বিপদ হবে। তো এই যে আমরা এখন নেমে গেছি। আর কত লাল কাঁকড়া, অসংখ্য লাল কাঁকড়া, পুরো একদম জায়গাটা লাল হয়ে আছে। আর এই যে দেখো কেমন গর্ত, এই গর্তের ভেতরে লাল কাঁকড়াগুলো থাকে। এই যে পুরো এলাকাটা জুড়ে দেখো লাল কাঁকড়াতে ভর্তি। কাছে যাচ্ছি আর পালিয়ে যাচ্ছে ছুটে ছুটে। ক্যামেরার মধ্যে খুব একটা ধরা পড়ছে না, তাহলেও যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ওই যে দেখো, আর ওই দিকে দূরে দেখো সমুদ্রের যে ঢেউটা আসছে, কি সুন্দর দেখতে লাগছে না দূর থেকে? আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমার দীঘা এলে তালসারি আমাকে আসতেই হবে। তালসারি লাল কাঁকড়া বিচ আমার ফেভারিট জায়গা। এখানে না এলে আমার দীঘা ঘোরা অসম্পূর্ণ। আমি যখনই আসি এখানটা আমি আসবই। তো তোমরাও অবশ্যই এসো কিন্তু। আর এর আগের বারে আমরা তালসারি ঘুরেছিলাম নৌকা করে, এইবার ঘুরলাম বাইকে করে। তো দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেল। তবে আমার কিন্তু বেস্ট লেগেছে নৌকা করে ঘুরতে। কিন্তু এইবারে নৌকায় ঘোরা আমাদের আর কপালে ছিল না, কারণ তখন ভাটা চলছিল। আর আমাদের হাতে যে খুব বেশি সময়ও ছিল তাও নয়। তো আমরা এখন আছি তালসারি লাল কাঁকড়া বীচ দেখতে এসেছি। তো তোমরা একটু দেখো, এই যে চারিদিকে দেখো, সমুদ্রটা দেখো, প্রচুর লাল কাঁকড়া ছিল। এখন যেহেতু নৌকা যাবে না, তাই আমরা বাইক ভাড়া করে এসেছি। আমাদের 100 টাকা নিয়েছে, দুজনা এসেছি। দাদার বাইকটা করে এসছি, ওই দাদাই দেখো একটা লাল কাঁকড়া ধরে আমার হাতে দিয়ে দিয়েছে। তো বললো এইভাবে ধরো। তো আমি কিছুক্ষণ ধরে ছবি তুললাম, দিয়ে তারপর ছেড়ে দিলাম। ও তো ভয়তে চুপ করে আছে, নড়ছি না। আমি তারপর পায়ে করে একটু আওয়াজ করাতে ছুটে গিয়ে গর্তের ভেতরে ঢুকে পড়লো। আর চারিদিকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। এটা একদম শান্ত নিরিবিলি জায়গা, তোমরা আসলে নিজেদের মতন কিছুক্ষণ থেকে সময় কাটাতে পারবে।
আর ওইদিকে সূর্যটাকে কিন্তু সুন্দর দেখতে লাগছিল, কারণ সমুদ্রের ধার। আমরা কিন্তু এইখানে প্রায় 40 মিনিটের ওপর টাইম কাটিয়েছি, নিজেদের মতন করে ঘুরেছি, ছবি তুলেছি। তো ওই দাদাটা কিন্তু চুপচাপই দাঁড়িয়েছিল, দাদাটা খুব ভালো। তো তোমরা ওর বাইকে করে আসতে পারো এখানে ঘুরতে, খুব হেল্পফুলও। আর আজকে যেহেতু আমাদের সমুদ্র চান করা হয়নি, তাই একটু সমুদ্রের জলে দিয়ে পাটাকেই ভিজিয়ে নিচ্ছি। তো কালকে কিন্তু অবশ্যই সমুদ্রের চানটা করব। সমুদ্রের চান না করলে দীঘা আসা অসম্পূর্ণ। আর এই পরিবেশটা একদম শান্ত, নিরিবিলি, নির্জন। আর এই সাইডে একদম পুরো সমুদ্রের গর্জন, আর এই যে সূর্যের ছটা সমুদ্রের জলের ওপরে, পুরো আলাদা লেভেলেরই কিন্তু ভালো লাগা তৈরি হয়েছিল। আর এখানে কিন্তু খুব একটা বেশি লোকের ভিড়ভাড়টা ছিল না, ওই হাতে গোনা হয়তো 10 জন মতন এসেছিল। তো তারা নিজেদের মতন করেই কিন্তু ঘুরছিল, ছবি তুলছিল। আর আমরাও এখানে নিজেদের মতন করে ঘুরছি, সমুদ্র দেখছি, ছবি তুলছি। এবার আস্তে আস্তে দেখলাম যে সূর্য অস্ত যাচ্ছে, আর পুরো জায়গাটা একদম পুরো সোনালি কালারের হয়ে গেছিল। আর এই যে জলটার উপরে যখন সূর্যের ছটাটা পড়ছে, সেটা কিন্তু আলাদা রকমেরই দেখতে লাগছিল। তো এইবার আমরা ব্যাক করে চলে যাচ্ছি তালসারিতে। আবার আমরা এতক্ষণ ছিলাম লালকাঁকড়া বিচে, তো এবার তালসারিতে গিয়ে আবার আমরা যাব অন্য একটা জায়গায় ঘুরতে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট করো, তাতে আমিও বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। পাশে থেকো সকলে। আর এইদিকে যেতে যেতে সূর্যটাকে কিন্তু সেই লেভেলে দেখতে লাগছিল। ওই যে ডান সাইডে ঝাউবন, আর বাঁ সাইডে সমুদ্র, আর মাঝে সূর্য অস্ত হচ্ছে। এটা যে কি দারুণ, মানে প্রকৃতির লীলা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে এত সুন্দর লাগছিল চারিদিকটা, সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল। তো আমি এইখানে দেখো একটা পেয়েছি তারার মতন দেখতে, কোনো কিছু মাছ হবে হয়তো, আমি মাছটা চিনি না। আর এই দিকটায় হালকা হালকা জল আছে, আর ওইদিকে বকগুলো সব মাছ ফাছ ধরে খাচ্ছে, যেহেতু ভাটাতে অনেক মাছ চলে এসেছে, সেগুলো মরেও গেছে। তো এইবার এইখানটা একটুখানি সামান্য হেঁটে হেঁটে ঘুরবো, কারণ এখন ভাটা চলছে। আর এখন যেহেতু ভাটা চলছে, তাই নৌকা তো যাবে না, তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছি একটু সামনে ঘুরতে। চলো জায়গাটা তোমরাও দেখো। তো আমাদের এখনো অনেক ঘোরা কিন্তু বাকি আছে, তাই এখানে আর বেশি দেরি করলাম না, এখান থেকে বেরিয়ে যাব এবার।